একটি ছেলে ভালো একটি চাকরি পাওয়ার পর তার বাবাকে গিয়ে বলল, বাবা, মানুষ বলে পিতৃঋণ নাকি কখনোই শোধ করা যায় না, তবে তুমি আমার পিছনে সারা জীবন যত টাকা ব্যয় করেছো তা আমি চাইলে এখন 1 বছরের মধ্যে সমস্ত টাকা পরিশোধ করে দিতে পারবো। ছেলে ভেবেছিল তার মুখে এমন কথা শুনে তার বাবা অনেক খুশি হবে, তবে তার বাবা মোটেও খুশি হলো না, বরং মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ পর তার বাবা বলতেছে, বাবা, তোকে একটা গল্প শোনাই, শুনবি? ছেলেটি তখন মাথা নাড়িয়ে গল্প শোনার জন্য সম্মতি জানালেন। তখন তার বাবা বলতে লাগলো, জানিস, তোর বয়স যখন 4 বছর ছিল তখন আমার বেতন ছিল মাত্র 1500 টাকা। সেই 1500 টাকা দিয়ে আমি সংসার চালাতাম, অনেক কষ্টে সংসার চালিয়েছি, তবুও কখনোই কাউকে বুঝতে দেয়নি। তোকে যেদিন প্রথম প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলাম সেদিন রাতে তোর মা আর আমি সারা রাত ঘুমাইনি। আমরা চিন্তা করেছি আজ থেকে ছেলের লেখাপড়ার জন্য আমরা কি কি জিনিস স্যাক্রিফাইস করব। সে বছর ঈদে তোর মাকেও একটা কাপড় কিনে দিতে পারিনি, তবুও তার কোনো অভিযোগ ছিল না। সে সবসময় বলতো আমার ছেলে একদিন মানুষের মতো মানুষ হবে, আমার সমস্ত ইচ্ছে সেদিন পূরণ করে দেবে। কিন্তু দেখ, তার এই স্যাক্রিফাইসে তুই মানুষের মতো মানুষ হলি, কিন্তু সেই হতভাগীটা আজকের এই দিনটা দেখে যেতে পারলো না। একবার তোর মা অনেক অসুস্থ হয়ে পড়েছিল, সে বছর প্রতি মাসে তোর মায়ের জন্য অনেক টাকার ওষুধ লাগতো। আমি ওভারটাইম করতাম, পায়ে হেঁটে অফিসে যেতাম, আবার বাসে চেপে অফিস থেকে ফিরতাম, কিন্তু এগুলো কাউকে বুঝতে দেয়নি, এমনকি তোর মাকেও না। তোর সমস্ত ইচ্ছে তখনও পূরণ করতাম, তোর লেখাপড়ার জন্য তখনও সমস্ত